হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কে কেমন আছো অবশ্যই জানাবে। আশা করছি দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। তো বন্ধুরা, হাজির হয়ে গেছি সকালবেলা নাস্তা হাতে নিয়ে। দেখতে পাচ্ছ রুটি বানিয়েছি আর আলু ভাজি, ডিম ভাজি। তো সকালবেলার নাস্তা এটাই ছিল। আর পরটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা আসলে রুটি ভাজার পরে রেখে দিলে প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত রুটি গরম থাকে। আমরা আছে না, অনেকে গরম খাবার খেতে পছন্দ করি। আর রুটি যদি ঠান্ডা হয়ে যায় ভাজার পরে শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো আমি বক্সটা কিনেছি, এটা আসলে রুটি রাখার জন্যই। তো চাইলে তোমরা কিনতে পারো, এটা আরে ফেলে পাওয়া যায়। তো যাই হোক, আমি এখন একটা ডিম ভেজে নিচ্ছি। আলু ভাজা অলরেডি হয়ে গেছে। আর সকালবেলা নাস্তা এত সময় দেখাতে বেশি ভালো লাগে না। তো সকালবেলা এই হচ্ছে আমাদের নাস্তা। ওনার বাবা একটু লেট করে যাচ্ছে স্কুলে, তো ওনার জন্য করে দিচ্ছি। আর বাচ্চারা হচ্ছে তোমার অন্য কিছু খেয়ে গেছে, ওদের জন্য নুডলস করে দিয়েছিলাম, ওরা খেয়ে স্কুলে চলে গেছে। আর ওনার বাবা এখন খেয়ে যাবে, তো সেই কারণে রেডি করে দিলাম। তো ওরা স্কুলে চলে গেছে, সবাই যাওয়ার পরে আমি হচ্ছে বাজারগুলো একটু গুছিয়ে রাখছি। যেমন অনেক কিছু বাজার করা হয়েছে, আটা কেনা হয়েছে, তারপরে হুলের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনা হয়েছে, ডিম আনা হয়েছে। ডিম তো প্রতিদিন লাগে সকালবেলা, কারণ হচ্ছে রুটি খেতে হয়। আর রুটি খেতে গেলে ভাজি টাজি কিছুর সাথে একটা ডিম হলে ভালো হয়। আমি ফাঁকে 1 কাপ চাও খেয়ে নিচ্ছিলাম কাজের ফাঁকে, তাই আর এত ঘটা করে দেখাতে পারলাম না। যাই হোক, তো আটাগুলো ভরে নিচ্ছি। আটাগুলো শেষ হয়ে গেছে। আর ওই যে কথায় আছে না, সব কিছু রেডি না থাকলে তো ঝামেলা হয়ে যায়, দেরিও হয়ে যায় কাজে। তো কাজ যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা করে রাখতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমার সকালবেলা কাজবাজ শেষ হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে পুজোটা দিয়েছি। এখন হচ্ছে দুপুরবেলা কিছু কাজ তো করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় চারিদিকটা। তো এখন আমি ফ্রিজে একটু কাজ করব, মানে অনেকগুলো তাল ছিল, তোমরা জানো সেই জন্মাষ্টমীর সময় অনেকগুলো তাল আনা হয়েছিল, সেগুলো খাওয়া হয়নি। এর মধ্যে আমার বড় মেয়েটা হচ্ছে একটা তাল ভেঙে ও খেয়েছিল, তো ওভাবেই রেখে দিয়েছে, আর আমিও এটা ধরিনি। তো কয়েকদিন ধরে ফ্রিজে হাত দেওয়া হয় না, ওদের মতো করে ফ্রিজটাকে চালাচ্ছে আর কি। এখানে সেখানে বোতল রেখে দিয়েছে, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। যদিও তেমন একটা ময়লা করেনি, ফ্রিজের মধ্যে তার ময়লা করার সুযোগ নেই। শুধু সবজি রাখা হয়, জলটা রাখা হয়, মাছ মাংস, তো এখানে তার ময়লা করার কোনো বিষয় নেই। তো যাই হোক, একটু গুছিয়ে রাখছি। আর প্রতিদিন তো মুছে নিতে হয়, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে একটু মুছে নেই, না তো বেশি ময়লা হয়ে গেলে ঝামেলা হয়ে যায়, একদিনই করতে আর কি সমস্যা হয়, তো সেই কারণে। তো যাই হোক, একটু মোছা দিয়ে নিলাম। আর এই তালগুলো রাখলাম হচ্ছে বাহির করে, আমি তালগুলো পরে গুলে নেব, গুলে রেখে দেবো ডিপে, সেই কারণে। আর বাচ্চাদের জন্য একটু পিঠা ভেজে দেবো আর কি। তো যাই হোক গাইজ, এখন ওটা ছিল দুপুরবেলা, আর এখন তো সন্ধ্যাবেলা। আজকে ভিডিওটা আসলে সারাদিন ধরে আমি সেভাবে করিনি, রান্নাবান্নাও তোমাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারবো না। তবে পিঠা ভেজেছিলাম, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে, সন্ধ্যাবেলায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার কালু বিছানা থেকে উঠবে না। আমি রুমটা ঝাড়ু দিয়ে হচ্ছে সন্ধ্যা দেবো, কিন্তু কালু বিছানা থেকে উঠতেই চাইছে না। কি করব বুঝতে পারছিলাম না। একবার ভাবছিলাম ওকে বেডশিট সহ ধরে ওই পাশের রুমে রেখে আসি, পরে না হয় আমি ওকে আবার নিয়ে আসবো, কিন্তু সে উঠবেই না, সে ওখানেই পড়ে থাকবে। ওর স্বভাব হচ্ছে আদর চাই সবসময়, ও বিছানায় শুয়ে থাকবে আমাদের পায়ের কাছে, এটাই ওর কাজ। রাত্রে আমরা যখন শুয়ে থাকবো, অন্য যে আমার আরও 2টা বিড়াল আছে, তারা পাশের রুমে শুয়ে থাকে, কিন্তু কালু হচ্ছে আমাদের পায়ের কাছে শুয়ে থাকে, সবসময় বিছানায় থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি সন্ধ্যা দেওয়ার জন্য সব কিছু রেডি করছি, রুমটা একটু ঝাড়ু দিয়ে। এদিকে সন্ধ্যা দেওয়ার আগেই হচ্ছে অহনা বাবা দই নিয়ে এসেছে, তো অহনা বলল খাবে, তো ওকে দইটা দিয়েই আমি সন্ধ্যা দিতে যাব। তারপরে আর একটু কাজ আছে, রুমটা একটু মুছতে হবে। আর বাচ্চাদের তো যে কোনো জিনিসে তর্স হয় না, খাবার সামনে থাকলে হচ্ছে দাও দাও দাও, তো সেই কারণে হচ্ছে আমি ওদেরকে খাবারটা দিয়ে আমি হচ্ছে তোমার রুমটা মুছতে চলে যাব। আর আমি সন্ধ্যা না দিয়ে খাচ্ছি না, তো ওরা খাবে, ওর পিসা আছে, পিসি আছে, অহনা, নবদীপা, ওরা সবাই মিলে খাচ্ছে। তো আমি এদিকে রুমটা একটু মুছবো, ফাঁকে মুছে তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো।
বন্ধুরা রুমটা মোছা হয়ে গেছে, এবার হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে হবে। আর কালু দেখো ওখানেই পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এখন তো এই দুষ্টামি করতেছে, একটু পরে অহনার সঙ্গে দুষ্টামি করবে, আমার সঙ্গে দুষ্টামি করবে, সারাক্ষণ ও এরকমই করে, খেলতে থাকে, আঁচড় দেয়, বিভিন্ন রকম দুষ্টমি তার করতে হবে। তো এখন ওকে উঠিয়ে আমি এখানে শুয়ে দেবো, ওখানেই পড়ে থাকবে, দেখবে এই যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ, সে নড়বে না আর কি। ওই আমরা যাবো একটু আদর করবো, সে ওভাবে শুয়ে থাকে। তার প্রচুর রাগ, সে হচ্ছে তোমার আমাদের মাঝে মাঝে আঁচড় দেয়, ঠিক আছে। তা আঁচড় দিলেও তেমন একটা সমস্যা কখনো হয়নি। আর যদি কখনো বেশি আঁচড় দিয়েছে তো আমরা হচ্ছে তোমার ইঞ্জেকশান নিয়েছি, ভয় নেই কোনো আর কি, যেহেতু আমরা পালি বিড়ালটাকে, সে কারণে কোনো সমস্যা হয় না। যাই হোক, এই যে দেখো এখন অহনার সঙ্গে দুষ্টামি করবে, আর অহনার সঙ্গে মারামারি করে প্রচুর, সারাক্ষণ দুষ্টামি করতে থাকে। তো যাই হোক, আমি এখন সন্ধ্যার কাজটা আর কি করবো, সন্ধ্যা দেব, ঠিক আছে। সন্ধ্যা দিয়ে হচ্ছে আমি রান্নার রুমের দিকে যাব, তাল ভেঙেছি মাঝে, তারপরে তোমার পিঠা তৈরি করব একটু ওদের জন্য, ওরা খেতে চেয়েছে সেই কারণে। তো চলো দেখতে থাকো। ওই যে অহনা দেখতে পাচ্ছ দুষ্টামি করতেছে, মারতেছে ওকে, ও মারতেছে, ওই যে রাগ করে চলে গেছে, আবার দেখবে চলে আসবে অল্প সময়ের মধ্যে, বেশি সময় ওদের রাগ থাকে না, আবার চলেও আসে। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছ, আসলে অনেক বেশি মজা করে আমাদের সঙ্গে। আর আমি 3টা বিড়াল পালি, তো সারাক্ষণ ওদের নিয়েই থাকি, সময়টা ওদের নিয়েই কেটে যায়, আমার বাচ্চারাও ওদের নিয়েই থাকে। তো যাই হোক, এদিকে আমার ফ্যানটা ছাড়া রয়েছে, সেটা অফ করে আমি রান্নার রুমের দিকে যাচ্ছি, কিছু কাজ রয়েছে সেগুলো করে আমি পিঠা ভাজতে শুরু করব। ওদিকে ময়ানটা আগেই করে রেখে দিয়েছি, বড়া পিঠার একটু ভিজলে ভালো হয়, তো সেই কারণে আগে থেকে মেখে রেখে দিয়েছি আর কি। তো একটু আগেই হচ্ছে ওরা দই খেয়েছে, সেগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে, খেয়ে রেখে দিয়েছে। কেউই কোনো কাজ করতে চায় না, আসলে আমাকে একাই করতে হয় বেশিরভাগ সময় কাজ, তো এগুলোকে পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো করতে হবে। যে কোনো জিনিস আসলে সাথে সাথে করলে ভালো লাগে, তো সবসময় তার হয় না, সবসময় পেরে উঠি না। যেমন এই যে খাবারটা খেয়ে এখানে রেখে গেছে, এখন যদি আমি রেখে দেই তাহলে এটা ধুতে আমার হয়তো একদিন সময়ও লেগে যেতে পারে। আলসামি হচ্ছে খুব খারাপ একটা জিনিস, যদি তুমি আলসামি করতে থাকো তাহলে দেখা গেছে তোমার আলসায় ধরলে একবার, তাহলে তুমি আর উঠতে পারবে না। যেদিন আমি বসে থাকি আমার সেদিন আর কোনো কাজ করতে ভালো লাগে না, আর যেদিন আমার কাজ করতে ভালো লাগে সেদিন আমার বসে থাকতে ভালো লাগে না। যেদিন আমি কাপড় চাপড় ধুই আর কি, সেদিন আমার যে কী হয় আমি জানি না, কী ভর করে, আমি ধুতেই থাকি, আমার কোনো হুঁশ থাকে না, মানে সব ধুতে মন চায়। আবার যেদিন কাজ করি ঠিকঠাক মতো সেদিন অনেক কাজ করতে পারি, আর যদি কখনো বসে থাকি তাহলেই হয়েছে, ঠিক আছে, আর নড়াচড়া করতে পারি না। তো যাই হোক, যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, কারণ কাজ ফেলে রাখলে ওই কাজটা করতে অনেকটা সময় লেগে যায়। এদিকে দেখো চায়ের পাতিলে একটু পোড়া লেগে গিয়েছিলো, আগে আমার বড় মেয়েটা তৈরি করেছিল, তো চা তো পারেনি, তো আমাকে এখন এটা উঠাতে হবে। কালিটা শিরিষ কাগজ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তোমরা জানো শিরিষ কাগজে খুব ভালো পরিষ্কার হয়, কালি পড়া কড়াইগুলো পরিষ্কার হয়, পাতিলগুলো পরিষ্কার হয়। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন সব কিছুতে আসলে কালি পড়ে গিয়েছিল, ওরা রান্না করেছে তো সেইভাবে আসলে পরিষ্কার করতে পারেনি। তো যাই হোক, সেগুলোকে আমায় শিরিষ কাগজ দিয়ে সব পরিষ্কার করতে হয়েছিল, অনেকটা কষ্ট হয়েছিল। তো এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো আমি আর অহনা, বাবা তো উনি হচ্ছে খেলতে গিয়েছে, এসেই হচ্ছে চা খাবে, ঠিক আছে। তো চাটা খেয়েই হচ্ছে আমি অন্য কাজগুলো করব। তো চলো, চায়ের মজাটা সন্ধ্যাবেলাই জমে, সকালবেলা খাই কিন্তু সেটা একটা অন্য কাজে দেয়, ঘুমটা সুন্দর ভেঙে যায় আর কি, সেই কারণে। তো চাটা খেয়েছি ফাঁকে, তারপরে হচ্ছে পিঠা বানাতে শুরু করে দিয়েছি, রাতের রান্নাও বসিয়ে দিয়েছি। তো গাইজ, আমি এখন ভিডিও থেকে বিদায় নেব, আজকের ভিডিওটা আর বড় করতে চাইছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অবশ্যই অপেক্ষা করবে, আমি সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব। যারা আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি অবশ্যই করে রাখবে। টাটা।